হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা উমার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে সব রেডি করে নিয়েছি, বাসি কাজ করে। এদিকে দেখো রান্নাঘরে চলে এসে মাছও ভাজা হয়ে গেছে, যে পার্শে মাছ আর ভোলা মাছ বোন পাঠিয়েছিল। কালকে তো পুজো পাঠ ছিল, কিছু রান্না বান্না করেনি, রাত্রেও করেনি। কালকে রাত্রে ডাল ভাত করেছিলাম, ওই খেয়েছিল। তো এখন আমি এই ভোলা মাছের ঝাল করছি। সর্ষে বাটা করতাম কিন্তু নাই, ওই জন্য ভোলা মাছের যে কড়াইতে দিয়ে দিয়েছি মাছ ভেজে কালো জিরা আর এই যে পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখতে থাকো আমি কেমন করে করি। মশলাটা তো দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিই ভালো করে লাল লাল করে, তারপরে অল্প একটু আদা রসুনের পেস্ট দেবো, তারপর টমেটো দেবো, দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো। সর্ষে নেই গো, তার জন্য সর্ষে বাটা নেই, যার জন্য করব ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে আর কি, টমেটো ধনেপাতা দিয়ে ঝাল টাইপের করবো, একটু ঝাল দিয়ে। তো ঠিক আছে, কালকে যেহেতু খাইনি তাই বলে সকাল সকাল একটু রান্না করি। সকাল কোথায়, এখন তো 10টা বাজে, আবার কাজে বেরোতে হবে 12টার মধ্যে, তাই বলে তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি। এদিকে মোটামুটি ভাতও হয়ে গেছে, দেখো ভাত তার একবার বসাতে হবে। এই যে ভাত ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি, ফুটে গেছে বন্ধ করে দিয়েছি। এবারে মশলাটা বানিয়ে নিই। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আমার এই মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিলে মাছগুলো দিয়ে জল দিয়ে দেবো, তারপরে ফুটে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ঝটপট রেডি হতে হবে, কাজে বেরাতে হবে। তো দেখো বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল। তো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার রান্নাবান্না ভাত আর এই মাছের ঝাল করলাম, অল্প একটু খেয়ে বেরোতে হবে। এখন ঘরের সব ঘরটর মুছে স্নান করে আবার শ্যাম্পু করবো, পায়ে টয়লেট পরিষ্কার করবো, করে তারপরে কাজে বেরোতে হবে। তো ঠিক আছে তো বন্ধুরা, আমি তো এখন কাজে এসে গেছি, এখন এই আইডিয়ালে ঢুকছি। তো অবস্থাটা দেখো, পুরো কালো অন্ধকার হয়ে গেছে, ভয় লাগছে। এখন ডি ব্লকে যাব, পুরো অন্ধকার দেখছো, ডি ব্লক। চলো কাজগুলো সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। কাজ আর কাজ। তো মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে, একটা দিদি শুধু আইব্রো বাকি আছে। তো যাচ্ছি এস ব্লকে, ভীষণ টায়ার্ড বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। দাদাকে টাকা দিয়ে এসেছিলাম বাজার করার জন্য, বলেছিলাম একটু বাজার করে নিয়ে আসো, জানি না কি বাজার করেছে না করেছে। তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের কি বাজার করেছে। তো চলো কাজটা সেরে করি, তোমার বাড়ি যায়। তো বন্ধুরা, কাজ তো শেষ হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। দেখো এই ফেজ 2 এর কাজ ছিল, এখন হচ্ছে এম বাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি, ঢুকতে হবে। এখন অফার টফার চলছে, দেখি রিক্সাওয়ালা, রিক্সা আছে কত বলে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখছি। একটা রিক্সা পেলাম, রিক্সায় উঠে পড়লাম, ঝট করে বাড়ি পৌঁছে যাব। বাবা ভয় লাগছে, রাখছি। তো বন্ধুরা, চলে এসেছি, রিক্সায় এসছি বলে তাড়াতাড়ি আসতে পেরেছি। আমি হচ্ছে আইডিয়াল ফেজ 2 এস 105 দিদির বাড়ি থেকে জাস্ট এলাম, বেরিয়ে দেখছি আমি বলছি না আজকে রিক্সায় যেতে হবে। বাপরে বাপ, রাস্তায় এসে যা জল, আজকে বিশাল বিপদে পড়তাম। তারপরে দেখো কত বৃষ্টি হচ্ছে, 1 হাঁটু জল ওই গলি গলি দিয়ে, মানে মহা বিপদে পড়ে যেতাম আমি। আজকে যে কি হতো বলার ছিল না। বাড়ি এসে দেখো কি বৃষ্টি,
বাড়ি এসে দেখো সেই ফ্রাইডে যেরকম বৃষ্টি হচ্ছিল সেরকম বৃষ্টি, একদম ধম ধম বৃষ্টি হচ্ছে, বুঝেছো? দেখো, তো আমি এখন স্নান করে সন্ধ্যা ফন্দা দিয়ে নিই, তারপর একটু চা খাই। তো চলো। আর এদিকে দেখো সেই সকালের ভাত ধরাই রয়েছে, কেউ মনে হয় খায়নি, ছেলে খেয়েছে নাকি জানি না। এই যে মাছের ঝাল, তো এখন আমার আর রাঁধতে হবে না, ফ্রিজে টুকটাক অনেক জিনিস আছে, সব হয়ে যাবে। তো ঠিক আছে, দাদা কি বাজার নিয়ে এসছে, এই যে কি বাজার নিয়ে এসছে বাবা, টমেটো, ভেন্ডি, উচ্ছে, ভেন্ডি আর টমেটো, পটল, এই যে। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা, এই সন্ধ্যা ফন্দা দিয়ে চলে এলাম, স্নান ফ্নান করে সন্ধ্যা দিয়ে তারপরে একেবারে চা নিয়ে বসে পড়লাম। এই যে আমার রোজগার, রোজ না, দু একদিন বাদে বাদে একটু মুড়ি চানাচুর খেতে খুব ভালো লাগে, আমার মুড়ি চানাচুর খেতে খুব ভালো লাগে। আর এই যে চা, যে লিকা চা, ভাত তো ছেলে একবার খেয়েছে, আর দাদা তো মনে হচ্ছে খায়নি। আর আমি অল্প একটু খেয়ে গেছিলাম, ধরাই আছে, ভাত যা আছে সব হয়ে যাবে, মাছের ঝোলও হয়ে যাবে, আরও ফ্রিজে 2-3 রকমের তরকারি আছে, ডাল আছে, এখন আমার কিচ্ছু রান্না করতে হবে না। আবার সকালে কালকে কাজ আছে, 10টার মধ্যে বেরোতে হবে আইডিয়ালে। তো আর কি রান্না করব জানি না, মানে রান্না করব না, সকালে উঠেই ভাবি করব। আইডিয়ালে সেকেন্ড গেট দিয়ে যখন টোটোটা উঠলাম, টোটো নয়, ইঞ্জিন ভ্যানগুলো, যদি না উঠতাম বিশাল বড় বিপদ হয়ে যেত আমার। ওই রাস্তায় গলি দিয়ে অ্যাপেরও না, এটা হচ্ছে তোমার বিগ বাস্কেটের পেছন দিয়ে যে রাস্তাটা, সোজা হাঁটতে হাঁটতে এসে আমি লালকুঠিতে উঠি, ঠিক আছে? কত জল, যে একটু ভিডিও করে দেখাবো তোমাদের, দেখাতে পারলাম না ভয়তে, কাঁপছি থরথর করে, মানে রিক্সা কোন গাড্ডার মধ্যে ঢুকছে, মানে খুব রিক্সি। আমি বলছি দাদা প্লিজ একটু আস্তে আস্তে চালান, নাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতাম, কত জল দেখতা তোমরা। জলের হাত থেকে কোনোদিনও বাঁচা যাবে না মনে হচ্ছে, জলেই যেতে হবে। বলে না জলেই জীবন, জল আমাদের জীবন, তাহলে জল আমাদের মরণ হবে না কেন, তাই কিনা বলো? তো ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমার বাড়িতে কারা কারা এসছে, আর হচ্ছে দাদা তাই বলে রান্না করছে। কি রান্না করছে দাদা দেখো, এই যে দেখেছ, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কি চিকেন হবে? দই চিকেন। এই দেখো দই, দেখেছো দই, আর মশলা দেখো এদিকে লাইন দিয়ে রেখেছে। এই গরম মশলা আছে তো, একটুখানি আছে, ওই এই গরম মশলা একটু থেতলে দিয়ে দিও, হয়ে যাবে, অসুবিধা নেই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা না হবে না, কুলাবে না কথা। একবার আগের মাল আছে না, ঠিক আছে। এই যে আমার বাড়িতে গেস্ট এসছে, নমস্কার, কামিং কামিং কামিং। চা করি আগে, চা খাক। আপনারা কি দেখেছেন বন্ধুরা এই দাদাকে, কে কে চেনেন প্লিজ কমেন্ট করে জানান। এই যে লম্বা বলে দিয়েছে, আইডিয়ালের দিদিরা, সিদ্ধা পাইন্সের দিদিরা এই দাদাকে বেশি লাইক আমার বাড়িতে চলে এসছে, কে কে চেনেন আমাকে জানাবেন কমেন্ট করে। তুমি আবার পড়াইতে, আচ্ছা একটু চা পানি দিই, তারপরে পরে আসছি। এই যে দাদা দেখো কষিয়েই যাচ্ছে, কষিয়ে,
এই যে কষিয়েই যাচ্ছে মাংস। হ্যাঁ, ও জামা কাপড় নাই গো, আমার বরের জামা কাপড় নাই, ওই জন্য খালি গায়ে সবসময় ভিডিও করে। কেমন লাগছে ভাতটা কত দূর একটু দেখে নি। আবার কষিয়েই যাচ্ছে আর এদিকে আমি ভাত নামাবো, ভাত তো এবার নামিয়ে দিই। কখন শেষ হবে যায় না, 1 ঘন্টা তো হয়ে গেছে। বন্ধুরা দেখো আজকে আমরা কতজন মিলে খেলা করছি। আজকে অনেক কাস্টমার আছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের কারো ছক্কা পড়েনি, শুধু ওই পুগলু বাবার ছক্কা পড়েছে। ওই যে আরে এই ছক্কাটা ভালো না, ওই ছক্কাটা দাও না। এই যে ছক্কা পড়েছিল। আরে ছক্কাটা হলে ঘুরে যায়। এই আমার বরটা 2টো গুটি খেয়ে নিয়েছে, গুবলুর গুটি, গুবলুর মার গুটি সব খেয়ে নিয়েছে গো বেচারা। এই বেরো 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 বেরো। 4, আমি পালাই তাড়াতাড়ি। মা মেয়ে ছেলে 3 জনে হেরে গেছে। গুবলু তো 10 বার কাটা খেয়েছে না গুবলু? 5 বার। এবার খাওয়া দাওয়ার রেডি করি, ওরা খেয়ে চলে যাবে, মেয়েটার পরীক্ষা কালকে। ওরা এখন সবাই মিলে খাবো। ওই যে দাদা দাদা রান্না করেছে, এই যে দাদা এসছে আমাদের বাড়িতে, ননদ এসছে। এই যে সে আমার ছেলে মনে হয় ঘুমিয়ে পড়েছে বেচারা। তো সবাই এবার খেয়ে নে। দেখেছো বাবুকে? তা বন্ধুরা সবাই চলে গেছে, এই সবে খেয়ে দিয়ে দেখো সব বাসন কোসন মেজে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখেছি, কারণ কালকে সকালবেলা আবার কাজে বেরাতে হবে, যার জন্য আর কোনো কাজই, রান্নাঘরের কোনো কাজই রাখিনি। আর এখন যাচ্ছি ঘুমাতে। তা হঠাৎ করে চলে এসেছিলো ওরা, ওই জন্য বললাম যে দাদা সকালবেলা চিকেন ফিকেন নিয়ে এসেছিলো, তা বললাম খাওয়া দাওয়া করে যেতে। তো খেয়ে দিয়ে গেল। বাচ্চা দুটো অনেক দিন ধরে আসবে আসবে আসতে পারছিল না। তো ঠিক আছে, বলে না যে আপন না হলেও পর আপন হয়, তা সত্যি এদের সঙ্গে আমার বেশি দিন পরিচয় না, কিন্তু খুব আপন হয়ে গেছে এরা। কোনো আমরা ঘুরতে গেছিলাম এক জায়গায়, তো সেখান থেকে পরিচয় হয়ে এদের সঙ্গে আমাদের ভালো বন্ডিং হয়ে গেছে। তো এখন আসা যাওয়া চলছে, কিন্তু টাইমের অভাবে আমিই টাইম দিতে পারি না। তো খুব ভালো, বাচ্চা দুটোর জন্য আরও বিশেষ করে। বাচ্চা দুটো খুব আমাকে জেম্মা বলে, ওকে জেব্বা বলে। তো ওরা ভীষণ, মানে আমরাও খুব হ্যাপি, ওরাও খুব হ্যাপি। তার জন্য আমাদের সঙ্গে বাচ্চা দুটোর জন্যে আসা যাওয়া চলছে আর কি। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল।